সকাল দুপুর রাত তিন বেলা নিয়ম করে জামাতের সমালোচনা তো বন্ধ করতেছেন না। জামাতের সমালোচনা, জামাতের নামে মিথ্যা অপবাদ দেওয়া তো বন্ধ করেন না। কিন্তু দেখেন, জামাতকে কি ঠেকাই রাখতে পারেন? পারেন না, আর পারবেনও না, সম্ভব না। মিথ্যা অপবাদ এবং মিথ্যা ট্যাগ আপনি যতই দেবেন, জামাতের গণজামায়াত আরো বেশি হবে। জামাতের প্রতি মানুষের কিউরিসিটি আরো বেড়ে যাবে। আপনি যত জামাতের নামে মিথ্যা অপবাদ দেবেন, দেখবেন যে জামাতের সভা সমাবেশে মানুষ আরো বেশি হবে আগের চেয়ে। জামাত গত 15 বছর যতটা শক্তিশালী ছিল, এর চেয়ে এখন আরো বেশি শক্তিশালী। অথচ জামাতের উপরে যে স্টিম রোলার, জামাতের উপরে যে নির্যাতন আওয়ামী লীগ করছে, তাতে জামাতের নিশ্চিহ্ন হওয়ার কথা, জামাতের অস্তিত্বই থাকার কথা না। অথচ জামাত আরো বেশি শক্তিশালী। আওয়ামী লীগও চেষ্টা করছে, আপনারাও চেষ্টা করতে থাকেন জামাতকে মিথ্যা অপবাদ, জামাতকে মিথ্যা ট্যাগ দেওয়ার জন্য। কিন্তু তাতে বিন্দু পরিমাণ লাভ আপনাদের হবে না। যারাই ট্যাগগুলো দিতেছেন রাজাকার, যার ট্যাগগুলো দিতেছেন জঙ্গি, সন্ত্রাসী, যুদ্ধ অপরাধী, তাদেরকে একটা কথাই বলি, এই ট্যাগগুলো তো আপনাদের না, এই ট্যাগগুলো ছিল হাসিনার। অতএব এই হাসিনার ট্যাগগুলো যারা ব্যবহার করেন, তাদের জন্য শুভকামনা রইল। আরও বেশি করতে থাকেন, দেখেন লাভ কি হয় আর ক্ষতি কতটুকু হয়, তা পরে বুঝতে পারবেন। হাসিনার যে অবস্থা হয়েছে, আপনাদেরও সেম একই অবস্থা হবে। নিজের দলকে, নিজের সংগঠনের মানুষকে না সামলাইয়া যদি জামাতের নামে দায়ভার চাপান, মিথ্যা অপবাদ দেন, তাতে জনগণ আরও আপনাদেরকে বয়কট করবে। আপনারা চাইতেছেন মিথ্যা অপবাদ দিয়া জামাতকে থামানোর, জনগণ আপনাকে থামাই দেবে, আপনাদের থামাই দেবে।